গুড মর্নিং আরে ভাই ওয়েট করছে জানি অনেকক্ষণ। চলো চলো আর বেশি দেরি করবো না স্যার, এরা প্লিজ আসুন আসুন আসুন। তো সবার আগে একটা জিনিস বলে নিই যে দীর্ঘদিন ধরে আমরা যেটা বলে আসছি যে এটু নলেজের পক্ষ থেকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। তো চলো সারপ্রাইজটা কি সবাই মিলে একটু দেখা যাক, আসা যাক। তো বলার বক্তব্য একটাই, যেটা হচ্ছে এটু নলেজ তৈরি হয়েছে তোমাদের জন্যই। আমরা চেষ্টা করেছি যাতে তোমাদের একটু কাছাকাছি আসা যায়, এবং আগামী দিনে যদি আমরা তোমাদের ভালোবাসা এইভাবেই পাই তাহলে আরও বড় কিছু করার ইচ্ছে আমরা রাখছি। আজকে আমরা যেভাবে দিনটা কাটাতে চাইছি, এসো দেখাই। খবর সবার ভালো তো? তাহলে এই যে আমরা এসেছি আজকে, এই যে তোমাদের সাথে আমরা সারাটা দিন আজকে কাটাবো, কেমন লাগছে? ভালো লাগছে? আচ্ছা, তাহলে আজকে আমরা সারাটা দিন একসাথে থাকবো, খাওয়া দাওয়া করবো, মজা করবো, রাইট? তাহলে সবাই একদম এক্সাইটেড তো? আওয়াজই পাচ্ছি না তো। আজকের দিনটা আমাদের কাছে একটা, তোমাদের জন্য একটা নতুন দিন, আমাদের কাছেও কিন্তু একটা নতুন, তাই না? যে তোমাদের সঙ্গে মিট করছি, সারাদিন কাটাবো, একটা আনন্দ করে কাটাবো পড়াশোনার বাইরে। তো তোমরা আজকের দিনটা আনন্দ করো, আজকে কিন্তু আমরা তোমাদের সঙ্গে কাটাবো। আমরা এসেছি হচ্ছে আমাদের একটি প্রতিষ্ঠানের নাম হচ্ছে মহাজীবন। তো তারা একটা এনজিও প্রতিষ্ঠান। তারা এই ধরনের ছোটোখাটো বাচ্চাদের পড়াশুনো থেকে আরম্ভ করে সমস্ত তাদের কেরিয়ার নিয়ে তারা কাজ করেন, এবং যারা যারা এখানে ছোটো কচিকাচারা এখানে রয়েছেন প্রত্যেকেই গরিব ঘরের ছেলেমেয়ে, এবং তারা পড়াশুনো করার জন্য এবং তাদের নিজের কেরিয়ার তৈরি করার জন্য এখানে এসছেন। এবং আমাদের সামনে ম্যাডাম রয়েছেন, ম্যাডাম একটু আসুন। ম্যাডামই এদেরকে টেক কেয়ার করেন, এবং পড়ানো থেকে আরম্ভ করে সমস্ত কিছু ম্যাডাম ছাড়াও হয়তো আরও 2-3 জন আছেন। আমি ম্যাডামকে বলবো যে এই প্রতিষ্ঠান কবে থেকে শুরু হয়েছে বা কিভাবে আপনি শুরু করলেন? প্রতিষ্ঠানের নাম মহাজীবন। 2014-তে আমাদের রেজিস্ট্রেশন। মানে শুভদীপ দা আমাদের এটা তৈরি করেন। উনি একটা রাস্তায় একটা বাচ্চাকে দেখে হঠাৎ ওনার মনে হয় যে এদের জন্য যদি কিছু করা যায়, তো সেই থেকে শুরু। আস্তে আস্তে রাস্তায় আমরা পড়াতাম প্রথমে, তারপরে আস্তে আস্তে সেটাকে একটা ঘরের ব্যবহার করা, ভাড়া নেওয়া, বাচ্চাদের জোগাড় করা। কোভিডের সময় আমরা মানে টোটো করে খাবার তৈরি করে বিভিন্ন জায়গায় গিয়ে তাদেরকে খাওয়ানো, এগুলো করেছি। তারপরে আমাদের বাচ্চারা যারা মানে ক্লাস 10 পাস করে 12-এ গেল, 11-এ গেল বা কলেজে গেল, তাদের পড়াশোনার খরচা, এবং আমরা কিছু স্কলারশিপও দিই। যা আমাদের স্কলারশিপে এখন 7 থেকে 8 জন কিছু ডাক্তারি পড়ছে, কেউ নার্সিং পড়ছেন, মানে বিভিন্ন রকমভাবে আমরা চেষ্টা করতে থাকি। আর ওদের যা বইপত্র সব আমরাই প্রোভাইড করি। এই প্রতিষ্ঠানটা হচ্ছে খড়দায় রয়েছে। তো আমাদের যারা স্টুডেন্ট, যারা এডু নলেজের প্ল্যাটফর্মে ক্লাস করে, যে তোমাদের ভালোবাসায় আজকে আমরা এইখানে 10K সেলিব্রেশন হতে পারে বা যাই হোক, তোমরা যারা যারা দেখছো ভিডিওটা দেখবে, তো তোমাদের এই ভালোবাসায় আজকে এই দিনটা অন বিহাফ অফ ইউ আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এই ধরনের বাচ্চাদের পাশে দাঁড়ানোর জন্য। একটা ছোট্ট দিন, সেই দিন আমরা একসাথে কাটাতে চাইছি তোমাদের ভালোবাসায়, এবং যে ভালোবাসা তোমরা দিয়েছো আমাদের শিক্ষকরা যারা এখানে উপস্থিত রয়েছেন, তাদের প্রত্যেকেরই এটা একটা দাবি ছিল যে আজকে আমরা এরকমই একটা দিন কাটাই, কোনো কেক কেটে সেলিব্রেশন নয়, যেগুলো অন্যান্য প্রতিষ্ঠান বা যারা করে থাকেন যে আনন্দের একটা প্রতিষ্ঠান, সেই কেক কেটে প্রতিষ্ঠান নয়, একটু অন্যভাবে আমরা এই জিনিসটাকে উদযাপন করার জন্যই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। তো আশা করি তোমাদের এই দিনটা আমরা আরও সবার সঙ্গে কথা বলবো। আশা করি এই দিনটা তোমাদের মানে আমরা যেটা কাটাবো তোমাদের সামনে উপস্থাপন করব, সেটা আশা করি তোমাদের ভালো লাগবে। এটা আমাদের সাথে সাথে আমরা তো এসছি, হয়তো তোমরাও আসতে হয়তো ইচ্ছুক ছিলে বা আসতে চাইতে, বা হয়তো সবাই এখানে বলবে স্যার আমাদের বলেননি কেন, আমরাও যেতাম। তো আজকে আমরা যে এসছি এটাই ভেবে যে তোমরাও আমাদের সাথে আছো, আমাদের এই পুরো পরিবারই আমাদের সাথে আছে। আমাদের এই ক্ষুদ্র চেষ্টা, এই অংশে তোমরাও সামিল, এবং এটা তোমরা না থাকলে এই জিনিসটা সম্ভব হতো না। এবং আমরা এই দুস্থ ঘরের ছেলে মেয়ে যারা আছে, যারা হয়তো বাড়ি থেকে সেই পরিমাণ সাপোর্ট পায় না, তো তাদের পাশে আমরা তোমাদের সাথে নিয়ে দাঁড়ানোর চেষ্টা করছি। এবং আজকের দিনটা এই একটা বেলা তাদের পাশে থেকে যদি
তাদের সাহায্য করা যায়, এটা আমাদের এবং তোমাদের সবার জন্যই সার্বিক মঙ্গল হবে। এবং আমরা চাই যে এই দিনটা আমরা আজকে যেমনভাবে কাটাচ্ছি, এটা আগামী দিনে তোমাদের সাথে নিয়ে আমরা এই একইভাবে আবার এই জিনিসটা উদযাপন করব। একদম যে আমরা যেমন পেরেছি তোমাদের সাহায্যেই পেয়েছি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আগামীতে তোমরাও যদি সম্ভব হয় তাহলে নিজে প্রতিষ্ঠিত হয়ে এদের পাশে থেকো বা এদের মতো সংস্থার পাশে থেকো, যাতে কিনা এরাও ভবিষ্যতে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারে। কোন ক্লাসে পড়ো? 3তে পড়ো। অঙ্ক কেমন লাগে? ভালো লাগে? আচ্ছা, অঙ্ক কিন্তু ওর ভালো লাগে, দারুণ। আমি জানো কি পড়ে? আমি অঙ্ক করে। তো অঙ্ক ভালো লাগে, এটা শুনেও ভালো লাগছে। এবং এখন থেকেই খুব ভালো করে পড়াশুনো করো, ঠিক আছে? অনেক বড় হতে হবে, অনেক অনেক অনেক, এত বড় হতে হবে মানুষ যাতে বলে না বিতান বিতান আজকে দারুণ জায়গায় চলে গেছে। মনে থাকবে? খুব ভালো করে পড়াশোনা করো। বেস্ট অফ লাক। তুমি সেই গল্পটা পড়েছো যেখানে শার্লক হোমস মারা গেছে? খুব ভালো। ও ভাগ্যিস পড়েনি, ওর মনটা খারাপ হয়নি। বাচ্চা ছেলে। কোন ক্লাসে পড়ো? ক্লাস 8-এ পড়ো। আচ্ছা, তোমার কোন সাবজেক্টটা সব থেকে বেশি ভালো লাগে? বাংলা ভালো লাগে? ম্যাডাম। আচ্ছা, তাহলে অঙ্ক ভালো লাগে না, তাই তো? মোটামুটি। আচ্ছা, অঙ্ক কি কঠিন? এই সিনেমাটা দেখেছো? দেখো। আচ্ছা, আমি সাজেস্ট করবো এই সিনেমাটা দেখো। আর অঙ্ক সত্যি খুব সহজ। যারা যারা স্টুডেন্টরা রয়েছো, তোমরা জানো অঙ্ক কত সহজে করা যায়। আমি সবসময় দেখানোর চেষ্টা করি। মন খারাপ চলে যায় অঙ্ক পারলে। একদম একদম সমস্ত ডিপ্রেশন হাওয়া হয়ে যাবে অঙ্ক, কঠিন অঙ্ক যদি তুমি সলভ করতে পারো। আরে বাবা রে। কি নাম তোমার? বিট্টু। বিট্টু কি ভালো লাগে তোমার করতে, খেলতে? কি খেলতে ভালো লাগে? ফুটবল ভালোবাসে। তুমি জানো ফুটবল বিশ্বকাপ চলছে? জানো? ভালো করে ফুটবল খেলতে হবে। ও জানে ম্যাডাম, ও জানে ফুটবল বিশ্বকাপ চলছে। ব্রাজিল হেরে গেছে, জানো? ব্রাজিল হেরে গেছে, এটা জানো না? আচ্ছা, তোমার ফেভারিট দল কোনটা? ফেভারিট দল কোনটা? আচ্ছা, ও একদম খুবই ছোট, মানে এখনো হয়তো ব্রাজিল, পর্তুগাল, আর্জেন্টিনা একদম। আচ্ছা, কোনোদিন যদি সুযোগ হয় তোমার সঙ্গে ফুটবল খেলবো, ঠিক আছে? ম্যাডাম, স্বপ্ন তো আমরা দেখতেই পারি, তাই না? কিন্তু স্বপ্ন সত্যি হওয়ার পথে যে আমাদের কত বাধা আসে, সেই বাধা বিপত্তি অতিক্রম করার মতো মানসিকতা থাকতে হবে সবাইকে। এবং সবাই যেন সেই শক্তি নিয়ে জীবনে এগোতে পারে। ম্যাডাম, আমাদের এই প্রার্থনা থাকবে। সবাই ভালো থাকো, সবাই জীবন উন্নতি করো। আমরা ওদেরকে আর কি দিতে পারি? এই ইন্সপিরেশনটুকু দিতে পারি যে অনেক প্রতিবন্ধকতা আসবে, কিন্তু তার সাথে লড়ে নিতে হবে। ম্যাডাম, আমাদের তো দেওয়ার মতো আর কিছু নেই। এইটুকুই আমরা দিতে পারি। এইটুকু ওদের আমরা মনোবল দিতে পারি, যাতে ওরা জীবনে অনেক উন্নতি করার পথে লড়াইটাকে মাথা পেতে নিতে পারে এবং সেই লড়াইয়ে যাতে ওরা টিকে থাকতে পারে, দারুণভাবে সাফল্য লাভ করতে পারে।